বরিশালের মোলাদিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা হয় ২০০৬ সালে। এরপর ১.৫ যুগ পেরিয়ে গেলেও এর শয্যার সংখ্যা বাড়েনি। বর্তমানে ১৯ শয্যার ভবনে চলছে চিকিৎসা সেবা, ফলে ভোগান্তিতে পড়েছেন রোগী ও চিকিৎসকরা। বেশিরভাগ সময়ই হাসপাতালে ভর্তি রোগীদের মেঝেতে চিকিৎসা নিতে হয়। একটি কক্ষে ২ থেকে ৩ জন চিকিৎসক বসে রোগী দেখেন। এতে সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। জনবল সংকটে বন্ধ রয়েছে এক্স-রে সহ সকল ধরনের পরীক্ষা। আসছি বাচ্চা নিয়ে অসুস্থ, এখন আমরা চিট পাইতেছি না, নিচে বিছানা করে বাচ্চা নিয়ে অনেক রাত্রে মশার কামড়ে এই জায়গায় শুয়ে রয়েছি। বাথরুমের যে পরিবেশ তাতে মনে করেন আপনার সুস্থ মানুষ যাইতে পারে না, তারপর রোগী কিভাবে যাইবে বাথরুমে? অপরিষ্কার, কোনো পরিষ্কার বলতে নাই, কিছুই নেই। সিটের অভাবে তারা নিচে থাকে, কেন আরো অনেক সিট দরকার। কোহিনুর এন্টারপ্রাইজ ২০২২ সালে নতুন ভবনের কাজ শুরু করেন। চলতি বছর ৩০ জুন ভবন নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও পাইলিং ও কয়েকটি পিলার আংশিক করে কাজ বন্ধ রেখেছে নির্মাণকারী প্রতিষ্ঠান। এ বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি প্রতিষ্ঠানের কেউ। চিকিৎসক ও অবকাঠামোগত সংকটের কথা স্বীকার করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। আমাদের ৫০ শয্যা হাসপাতালে যদি কার্যক্রম সম্পন্ন হয় তাহলে আমাদের রোগীর আরও কাঙ্ক্ষিত সেবা দিতে পারবো। আমাদের শয্যা সংকটের কারণে রোগীদের কাঙ্ক্ষিত সেবা দিতে আমরা হিমশিম খাচ্ছি। দ্রুত হাসপাতালের সংকট সমাধান করে প্রান্তিক মানুষের জন্য চিকিৎসা সেবা আরও সহজ করা হবে, এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি।